কর্মচারী, আমরা বাইরের কোনো লোক নই। প্রতিদিন তাদের নির্দেশগুলোকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা আমরা করি। সুতরাং আমাদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং চিফ সেক্রেটারিকে কথা বলতে এখানে আসতে হবে। ব্যারিকেড তারা বলছেন যে খুলতে পারবো না, ব্যারিকেড না। সুপ্রিম কোর্টের রায় মানবে রাজ্য সরকার? মানবে। এটা পশ্চিমবঙ্গ একটা স্বাধীন দেশ। সুপ্রিম কোর্টটা বাকি ভারতবর্ষের বাকি অংশের সর্বোচ্চ আদালত। এটা এখানকার আদালত নয়। এখানকার আদালতের নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেই আদালতটা চলে কালীঘাট এবং নবান্ন থেকে। সুতরাং এখানে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবে কেন? আমরা এই রাজ্যের গণতন্ত্রপ্রেমী মানুষ। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার জন্য এবং সুপ্রিম কোর্টকে এখানে মান্যতা যাতে দেওয়া হয় তার জন্য পথে নেমেছি। চলবে, অবস্থান চলবে, এখানে পুলিশের ব্যারিকেড চলবে, আমাদের এখন আমরা এখানে অবস্থান করব, শান্তিপূর্ণ অবস্থান চলবে। মুখ্যমন্ত্রী অথবা চিফ সেক্রেটারি এসে দেখা করুন, তাহলে অবস্থান চলবে। চিফ সেক্রেটারি অথবা মুখ্যমন্ত্রী এসে পরে দেখা করুন, একদম কথা বলার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। তারা রিকোয়েস্ট করেছেন। আপনারা কি করবেন? না, ছাড়ার প্রশ্ন নেই। কি মনে করছেন সুপ্রিম কোর্টের রায় যে সরকার মানছে না, সেই সরকার আলোচনায় বসলে আপনাদের কথা শুনবে? দেখুন, শুনতে যদি না চাই, কয়েকদিন পরে ভোট ঘোষণা হবে। এইটুকু কথা আজকের এই সমাবেশ থেকে এবং এই কর্মচারী ঐক্যের পক্ষ থেকে বলে দিয়ে যায় যে এই কর্মচারীরা বাড়িতে বাড়িতে গিয়ে এই সরকারের সমস্ত অপদার্থতা, ললেস সিচুয়েশন এবং কাটমানির যে সিন্ডিকেট, সেইগুলোকে মানুষের সামনে দায়িত্ব নিয়ে মানুষের সামনে তুলে ধরবে। তারপরে যা কাজ মানুষ বুঝে নেবে। প্রশাসন যদি এটা না শুনতে চায়, তাহলে কর্মচারীরা জানে এর পরের পদক্ষেপ কি হতে পারে, প্রশাসনকে কর্মচারীরা কি করতে পারে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত কর্মচারীরা অবশ্যই চলবে। অবশ্যই কর্মচারীরা রাস্তা নেমে আন্দোলন করার জন্যই এসছেন, সেইভাবেই আমাদের আন্দোলন চলবে। বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, আহ্বায়ক যৌথ মঞ্চ। খুলতে বলছি না, আমরা বলছি যে যার কাছে আমরা যাওয়ার জন্য কালীঘাটের দিকে যাচ্ছিলাম তিনি এখানে আসুন, মুখ্য সচিব এখানে আসুন, মুখ্যমন্ত্রী এখানে আসুন, আমাদের সাথে কথা বলুন। আলোচনার মাধ্যমে এই যে কর্মচারীদের সাথে সরকারের যে দড়ি টানাটানি চলছে, সেই দড়ি টানাটানির অবসান হোক, এইটুকুই বলার। এখানে অবস্থান চলবে। হ্যাঁ, ধর্মতলা অবরুদ্ধ দায়িত্ব সরকারের, চলবে। দায়ী মুখ্যমন্ত্রী, দায়ী পুলিশ প্রশাসন। কারণ আমরা তো জনগণের কাজ করি, আর জনগণকে অসুবিধায় ফেলা আমাদের ইচ্ছে নয়। এখান থেকে এই জায়গা থেকে বিকাল 4টের সময় প্রেস কনফারেন্স হবে। আমরা প্রেস কনফারেন্স করে আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন আমরা 4টের সময় ঘোষণা করব। অবশ্যই এখানে আছি। আলটিমেটাম দেওয়া হলো, একদম এখানেই চলবে। কর্মচারীরা রাজপথে, রাস্তায়, এটা প্রশাসন দেখুন। তাতেও যদি প্রশাসনের সম্মিত না ফেরে, তাহলে আর ফিরতে হবে না, কর্মচারী ফিরে দেবে। মানুষের তো অসুবিধা হবে, নিশ্চয়ই মানুষ তো অসুবিধার মধ্যেই আছেন। প্রতিদিন প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে অবসরের মধ্যেই জীবনযাপন করছেন। যারা শিক্ষিত সমাজ, যা স্কুলের অভ্যন্তরে থাকার কথা, তাকেও রাস্তায় বসে থাকতে হচ্ছে। মানুষের অবসানে, এই অসুবিধার যাতে অবসান হয়, তার জন্যই কর্মচারীরা রাস্তায় নেমেছে। কেন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন যে আপনারা এই রাস্তা বন্ধ করে দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা থাকবেন? আমরা রাস্তা বন্ধ করিনি। সরকার যেমন গোটা রাজ্যটাকে অবরুদ্ধ করে রেখেছে আর চেয়েছেন আজকে কলকাতার মানুষ এই অবরোধের শিকার আস্বাদনটা একটু পাক। গ্রাম শহরগুলোতে কি অবস্থা, মফস্বলগুলোতে কি অবস্থা, এটা কলকাতার মানুষ জানে না। তো কলকাতার মানুষকে জানানোর জন্য আজকে মিছিলটাকে সরকার ইচ্ছা করে বসিয়েছে, যে কলকাতার মানুষ বুঝুক, জানুক যে অ্যাকচুয়ালি এগিয়ে বাংলার স্বরূপটা কেমন। সারা পশ্চিমবঙ্গ বসে আছে, কথা হয়েছে। আমরা বলেছিলাম যে ব্যারিকেড খুলুন, আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমাদের দাবিপত্র তুলে দিতে চাই। তারা সেটা রাজি হননি। সুতরাং আমাদের অবস্থান এখানেই চলবে। আমরা বলেছি যে মুখ্যমন্ত্রী অথবা মুখ্য সচিব এখানে আসুন, কথা বলুন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। আমরা সমস্যার সমাধান চাই। কালীঘাটে যেতে না দিলে কালীঘাট এখানে আসবে। অবস্থান চলবে এখানে। আমরা বিকাল 4টের সময় প্রেস কনফারেন্স ডেকে পরবর্তী আমরা ব্যারিকেড ভাঙবো নাকি কি হবে সেটা পরবর্তী ঠিক করব। নবান্ন যাবো, সেটা 4টের সময় জানানো হবে।